ফুটবল ওয়ার্ল্ড কাপে শেষ 16-এ কারা পৌঁছালো সব নিয়ে আজকের আলোচনা করব। কাদের রয়েছে আজকের ম্যাচ সেই সব নিয়েও আলোচনা করব। প্রথমেই আসব জোড়া গোল, হ্যারি কেনের জোড়া গোলে কিন্তু শেষ 16-এ পৌঁছে গেল ইংল্যান্ড এবং অসাধারণ একা দক্ষতায় কিন্তু ইংল্যান্ডকে শেষ 16-এ পৌঁছালো হ্যারি কেন। সেই সঙ্গে ভালো খেলেও হারতে হলো কিন্তু সেনেগালকে এবং শেষ 16-এ পৌঁছে গেল কিন্তু বেলজিয়াম। এই দুটো ম্যাচ নিয়ে তো আলোচনা করব। বিশেষ করে তো হ্যারি কেনের যে অসাধারণ একটি পারফরমেন্স দেখলাম, অসাধারণ, যে একা দক্ষতায় টিমটাকে শেষ 16-এ পৌঁছে দিল কিন্তু হ্যারি কেন। বেলজিয়াম কিন্তু সেই তুলনায় অনেক অনেক কিন্তু কষ্ট করে সেনেগালের কাছে কিন্তু 85 মিনিট অবধি পিছিয়ে ছিল। তারপর 2-2 করে এবং এক্সট্রা টাইমে গোল করে, এক্সট্রা টাইমে কিন্তু ভিআরে পেনাল্টি চেক করে পেনাল্টিতে কিন্তু গোল করে শেষ 16-এ পৌঁছেছে বেলজিয়াম। আজকের ম্যাচ, যে দুটো ম্যাচ আছে আজকে, সেই ম্যাচ দুটো নিয়ে আলোচনা করব। আজকের ম্যাচ রয়েছে, প্রথম খেলা রয়েছে 12:30টায়, স্পেন ভার্সেস অস্ট্রিয়া, এবং যে ম্যাচটার জন্য ফুটবল প্রেমীরা আগ্রহে অপেক্ষা করছে সেটা হচ্ছে পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া। কারণ এই ম্যাচটাই কিন্তু ডিসাইড করে দেবে শেষ 16-এ পর্তুগাল কি যাবে, এবং সেই সঙ্গে রোনাল্ডোর হাতে যে ট্রফি ওঠার জন্য সমর্থকরা, যে সমর্থকগুলো রোনাল্ডোর সমর্থক, তারা কিন্তু চাইছে লাস্ট ওয়ার্ল্ড কাপে যাতে রোনাল্ডোর হাতে ট্রফি ওঠে। তাই আজকের ম্যাচটা কিন্তু পর্তুগালের কাছে কিন্তু শেষ 16-তে উঠতে গেলে কিন্তু রোনাল্ডোকে তার যে দক্ষতা আছে সেই দক্ষতা তো অবশ্যই দেখাতে হবে। সেই সঙ্গে পুরো টিমকে কিন্তু রোনাল্ডোর সঙ্গে এক হয়ে খেলতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে, তবে কিন্তু শেষ 16-এ পৌঁছাবে এবং ওয়ার্ল্ড কাপে টিকে থাকতে পারবে পর্তুগাল। তো বন্ধুরা, আজকের যে ম্যাচটা, এই যে প্রথম ম্যাচটা স্পেনও কিন্তু আজকের যদি শেষ 16-এ পৌঁছাতে হয়, অস্ট্রিয়াকে কিন্তু হালকাভাবে নিলে চলবে না। এবং প্রত্যেকটা প্লেয়ার, বিশেষ করে তো লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, এই যে দুজন রয়েছে, এদের দুজনকে কিন্তু তাদের যে পারফরমেন্সটা, সেই পারফরমেন্সটা কিন্তু তুলে ধরতে হবে, যেটা কিন্তু ইউরো কাপে আমরা দেখেছি। এই দুজনের যে কম্বিনেশনটা তৈরি হয়েছিল, দুটো সাইড ব্যাক, অর্থাৎ লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস, এই দুজন যদি ঠিক করে খেলতে পারে, নিকো উইলিয়ামসের চোট কেমন আছে জানি না, যদি কোচ নিকো উইলিয়ামসকে প্রথম প্লেইং 11-এ খেলাতে পারে, তাহলে কিন্তু ফার্স্ট হাফে স্পেন গোল তুলে নিতে পারবে। যত তাড়াতাড়ি গোল তুলে নিতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু স্পেনের জন্য খুবই সুবিধা হবে। কারণ এই টিমগুলো কিন্তু যদি একবার ডিফেন্সিভ খেলতে পারে, তাহলে কিন্তু তারা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু দেখিয়ে গিয়েছিল কাবো ভার্দের সঙ্গে কিন্তু সারাক্ষণ লড়েও কিন্তু গোল করতে পারেনি স্পেন। তাই আজকের ম্যাচে কিন্তু ফার্স্ট হাফটা স্পেনের কাছে খুব গুরুত্বপূর্ণ। এবার আসুন পর্তুগাল ফ্যানেরা যারা ওয়েট করছে না, যে লিও মেসি, তার হাতে ওয়ার্ল্ড কাপ উঠেছে, এবারে মেসির সঙ্গে যেহেতু CR7-এর একটা টক্কর রয়েছে, বা মেসির সঙ্গে একটা তুলনা চলে মানে কি, দুজনই গ্রেট প্লেয়ার, মহান প্লেয়ার। সেই দুজনের মধ্যে কিন্তু লিও মেসি কিন্তু তার কেরিয়ারে সমস্ত ট্রফি পাওয়া হয়ে গেছে, রোনাল্ডো কিন্তু এখনও অবধি ওয়ার্ল্ড কাপ ছুঁতে পারেনি। তাই আজকের ম্যাচটা ক্রোয়েশিয়াকে যদি না হারাতে পারে, রোনাল্ডোর ভক্তদের কিন্তু মন তো ভাঙবে, সেই সঙ্গে পর্তুগাল ফ্যানেরাও কিন্তু মন ভাঙবে। তাই আজকের ম্যাচটা কে জিতবে অবশ্যই প্রেডিকশন করবেন। কাকে এগিয়ে রাখছেন, পর্তুগাল না ক্রোয়েশিয়া? কারণ ক্রোয়েশিয়াও কিন্তু অসাধারণ একটি টিম, আপনারা দেখেছেন। ক্রোয়েশিয়া কিন্তু এর আগেও অনেক বড় বড় টিমকে হারিয়েছে, আর ক্রোয়েশিয়া নিজেও একটা বড় টিম। আশা করছি ক্রোয়েশিয়াও ভালো খেলবে এবং অসাধারণ একটি ম্যাচ দেখবো আমরা ফুটবল প্রেমীরা, আর রাত জাগবো এই কারণে কিন্তু অসাধারণ একটি ম্যাচ দেখার জন্য। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফ্যানেরা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন, আজকে কি রোনাল্ডোর পা থেকে গোল দেখতে পাবো? কারণ আমরা জানি গোল্ডেন বুটের লড়াইতে যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম নেই। 1 থেকে 3 বা 1 থেকে 5-এর মধ্যে, 1 থেকে 5-এ কারা আছে? মেসি, এমবাপে, আর্লি হালান্ড এবং
যেটা সব থেকে ব্রাজিল সমর্থকদের মন কেড়ে নেবে, সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। সে কিন্তু এই গোল্ডেন বুটের দৌড়ে রয়েছে। ফ্রান্সের কিন্তু দুটো প্লেয়ার রয়েছে, এমবাপে এবং ডেম্বেলে। ডেম্বেলেও কিন্তু অসাধারণ খেলছে। তাই আজকের ম্যাচে রোনাল্ডোর পা দিয়ে যদি গোল না আসে, তাহলে কিন্তু রোনাল্ডোর ভক্তদের মন অবশ্যই খারাপ হবে। কমেন্টে সেই জন্যই বললাম, অবশ্যই কমেন্টে জানাবেন রোনাল্ডোর পা দিয়ে কি আজকে গোল আসবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, রাত্রিরে ম্যাচ দেখার জন্য জেগে থাকবেন।